স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড জলসা পার্বণ হচ্ছে, হঠাৎ করে এসে একটা ইংরেজিতে প্রশ্ন করলো হোয়াট ইউ থিংক, কেন কে যাবে, হ্যাঁ যথেষ্ট হয়েছে। আরে সব কমপ্লিমেন্ট কি সবসময় ক্যামেরার সামনে বলতে আছে? ও বলতে যাচ্ছিল এই জন্য বারণ করলাম, কারণ এখন বানিয়ে বানিয়ে একটা কমপ্লিমেন্ট বলবে, যে কমপ্লিমেন্টটা দেওয়ার দিয়ে দিয়েছে আমাকে অলরেডি। হ্যাঁ বলে দিয়েছে, বলে অলরেডি কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে আমাকে, যা কমপ্লিমেন্ট দেওয়ার বলে যে তোমার কাঠের বোটাইয়ের মতো তোমার মনটাও বড্ড শক্ত। তো দেখো আমি তো সবসময় রোমান্টিক, কিন্তু দেখো এত গরমে সব গলে যাচ্ছে কিন্তু এভির মন গলছে না কিছুতে। এখন এভির মন গলে গেছে, এখন গলে গেছে, গলছে আস্তে আস্তে। ধরে এভির মন গলেনি, কিন্তু এখন অনেকটাই গলে গেছে এভি। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে পরিবেশ ঠান্ডা, কিন্তু এখানে পরিবেশ প্রচন্ড গরম। শুধুমাত্র পারফরমেন্সের জন্য গরম নয়, প্রতিযোগিতার গরমও রয়েছে এখানে। সবাই এখানে খুব হেসে হেসে কথা বলছে, কিন্তু যে জিতবো তো আমরা জিতবো তো করছে কিন্তু আড়ালে। ধরতে হলো তো, তোকে সিঁড়িতে ধরতে হলো, পড়ে যাচ্ছিল। দুজন কোরিওগ্রাফারকে নাচ থেকে চড় মারলো কানে গোড়ায় ঠাস করে ঘুরে, সব করেও তো ক্যারেক্টারই থাকে সারাক্ষণ। এগুলো না হলে মনে হয় না যে আমি না, হ্যাঁ নাহলে সুস্মিতা মনে হবে না, স্বস্তিকা মনে হবে, অদ্ভুত লাগবে তখন। বাধ্য স্টুডেন্ট, বাধ্য স্টুডেন্ট। কি বলেছে? গাইডেন্স কি কি বলতে হবে না, কি কি বলতে হবে না, কি কি বলতে হবে, ও যা খুশি বলবো, তোর ব্যক্তি স্বাধীনতা আছে, কেন যা খুশি। আজকে সিঁড়ি দিয়ে পড়ার সময় তুমি যে বাঁচিয়ে নিবে, তুমি কি প্রিপেয়ারড ছিলে যে এরকম একটা ঘটনা ঘটবে? এরকম সব সময়, এরকম সব সময় হয়, আমি সব সময় প্রিপেয়ার থাকি। সাবকনশিয়াস মাইন্ডে আমি সারাক্ষণ বডিগার্ডের কাজ করছি। হয়ে গেছে, অনেক হয়ে গেছে। কেন আমাকে তো নানান রকম লুকে দেখা গেছে, তুমি আমাকে নানান রকম লুকে দেখো নি? ফার্স্ট টাইম আমাকে এরকম লুকে দেখে তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো সাজিয়েছে। আর নাচে কে বেশি মানে একে অপরকে হেল্প করছিল? দুজনকেই হেল্প করছে। না ওর একটা সুন্দর ব্যাপার আছে, ও ডিরেকশন দিতে থাকে, সেজন্য মাঝে মাঝে ডিরেকশন দিতে দিতে ও খেই হারিয়ে ফেলে যে মানে আমাদের কি করতে হবে। সো আই এম এনজয়িং দ্যাট কনফিউশন and it's all part of the entire carnival. আচ্ছা আনএক্সপেক্টেড বৃষ্টি বাইরে, তার সাথে জমজমাট পারফরম্যান্স, কি বলবো মানে তো সেই খিচুড়ি ওই বিষয়টা টানাচ্ছে। খিচুড়িতে নুন পড়লেই হয়ে গেল, খিচুড়িটা রান্না হোক। হ্যাঁ খিচুড়িটা নুন পড়লেই হয়ে গেল, খিচুড়িটা রান্নাটা হওয়াটা নিয়ে কথা, নুন পড়াটা নিয়ে কথা, আর টেস্টি হওয়াটা নিয়ে কথা। খিচুড়ি হচ্ছে সেটা খারাপ নয়। যখন বৃষ্টি শুরু হলো তখন ফার্স্টে তো বুঝতে পারিনি ভেতরে বৃষ্টি পড়তে পারে, অনেকের টেকনিশিয়ানসদের হয়তো কিছু প্রবলেমস হচ্ছিল, বাট আমরা ভেতরে আছি, কিছু ফিল করছি না, বৃষ্টি ফাটিয়ে এনজয় করছি। আমার ক্ষেত্রে মনে হয় যে যদি শুধু অ্যাওয়ার্ড লেখা থাকতো তাহলে হয়তো কম্পিটিটিভ মাইন্ড থাকতো, যেহেতু আগে একটা পরিবার অ্যাড করা আছে, তো পরিবারের কোনো একজন সদস্য পেলেই খুশি হওয়াই উচিত। এক্স্যাক্টলি, সবার সঙ্গে দেখা হচ্ছে আপনাকে, হ্যাঁ, এবং কেমন লাগছে? অসাধারণ ফিলিং। পর বাকি আমাদের পরিবারেরও যারা ছিল তারাও তো রোজ শুটিং থাকে না তাদের, তারাও আজকে আসবে, সবার সাথে আড্ডা হবে, মজা হবে, খুব মজা। একদমই তাই, মজাই আছে। ভালো তো অবশ্যই লাগছে, প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি কবে আসবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। তো ফাইনালি ফেব্রুয়ারিতে পরিবার অ্যাওয়ার্ড হচ্ছে, ভালো লাগছে। আর সুধাকে খুব সুন্দর লাগছে, হ্যাঁ, আর তেজকেও যেহেতু আমার সাথে ম্যাচিং করে পড়েছে তাই জন্য না হলে ভালো লাগতো না। আজকে সুধা জানে, আজকে তেজ সুধার সাথে কোনোভাবেই ঝগড়া করতে পারবে না, সুধাকে কোনোভাবেই বকাবকি করতে পারবে না, ভুল বুঝতে পারবে না, সেই জন্য সুধা বলছে তেজকে ভালো লাগছে। ঝগড়া বকাবকি তো ভালোবাসা না, আজকে হাসি মুখে বকাবকি নিয়ে
বাইরে বৃষ্টি স্টেজ উড়ে গেছে, এটা কি একটু মন খারাপ? মানে টেকনিক্যালি অনেক সমস্যা হচ্ছে, তো সেটা আশা করি খুব তাড়াতাড়ি সেটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়েই যাবে। তবে হ্যাঁ, যেরকম গরম হঠাৎ করে পড়েছিল, তো যারা বাইরে কাজ করছে, যারা টেকনিশিয়ানস আছে, তাদের একটু হলেও আরাম হয়েছে বৃষ্টির জন্য। ভেতরে খুব ভালো একটা পরিবেশ এবং সবাই নাচ করছে, এবং শুধু আমি একা যে নাচ পারি না তা নয়, আমি এখন অনেকেই দেখতে পাচ্ছি যারা আমার মতনই নাচে, তারাও স্টেজে পারফর্ম করছে, তো সেটা একটু মনে সাহস দিচ্ছে। দুজনের মধ্যে কে বেশি ভালো নাচছিল আজকে? কখনো দেবে এই প্রশ্নের উত্তর দিলে না আমি মার খাবো কালকে রোশনাইয়ের সেটে, তাই এই উত্তরটা দিলাম না। দুজনেই খুব ভালো নাচে। থ্যাংক ইউ। না একদমই ম্যাডাম, ওরও করে না বলতো, একদমই করে না। কম্পিটিশন আবার কি, সবাই বন্ধু হয়ে গেলে। এমনি এখানে ভালোই লাগছে, অফ অন্য রকমের। সবার সঙ্গে দেখা হলো পরিবার অ্যাফোর্ডসে সবার, নাকি এক একজনের একটা টাইমে করে দেখা হচ্ছে? না না না, সবার সাথে দেখা হয়েছে, আড্ডা জমে উঠেছে, তাস খেলা হয়েছে, তো এইসবের মধ্যেই আছি। মনে হয় কম্পিটিটিভ মনে হয়? কম্পিটিটিভ নো, আমার ওই ব্যাপারটা একদমই নেই। কেন জানি না, আমার ভালো লাগে না মানে কম্পিটিশন, হেলদি কম্পিটিশন। একটা কথা আছে হেলদি কম্পিটিশন, যেটার মধ্যে আমি বিলিভ করি না। ইফ ইউ মানে কম্পিটিং উইথ সামবডি, ইটস কম্পিটিশন। আবার হেলদি আনহেলদির কোনো ব্যাপার না। আমার যদি কম্পিট করতে হয়, কাউকে হারাতে হয়, আমি তাকে মুকেবল হারাবো, যে হারাবোই। আমাদের হেলদি কিছু নেই। আর এখানে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই, জাস্ট এন ইভেন্ট, জাস্ট এন ইভেন্ট। এখানে আমাদের সবার সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, গল্প হচ্ছে, পারফরমেন্স করছি, পারফরমেন্সটা ভালো হচ্ছে, দর্শকের ভালো লাগছে, দ্যাটস ইট। আমি কিছু করবো না, অনলি আইল সে কম্পিটিশন ইজ নিজের সাথে নিজে। আজকে অভিনয় করছি, কালকে আরো বেটার অভিনয় করবো। বাকিটা ইটস আ গ্রুপ ফ্যামিলি। ভালো থাকুক সবাই, অ্যান্ড অল দ্য বেস্ট টু অল দ্য উইনার্স অ্যান্ড দ্য নমিনেশনস। থ্যাংক ইউ।